ভুল মানুষ, একটা ভুল সিদ্ধান্ত একটা জীবনকে ধূলিসাৎ করে দিতে পারে। তারপরও সেই মানুষটা সেই ভুলের দিকেই পা বাড়ায়। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। আজকে কিন্তু মজার খাবার দিয়ে দিনটা শুরু করলাম, সেটা হচ্ছে পান্তা ভাত, শুটকি ভর্তা, আলু ভর্তা আর ঝাল ঝাল শুকনো মরিচ। কি শান্তি! সত্যি কথা বলতে ছোটোবেলায় আমরা পান্তা ভাতটা খুবই খেতাম, খেয়ে স্কুলে যেতাম। এখন খুব একটা খাওয়া হয় না, কারণ পান্তা ভাত খেলে না ওয়েট বাড়ে, ওই জন্য আমি আসলে খেতে চাই না। সকালবেলা একটু সিদ্ধ ভাত করেছিলাম, এটা আমার বোনের জন্য, শ্রদ্ধার বাবার আমার জন্য পান্তা ভাত শুটকি ভর্তা কি শান্তি করে যে খেয়েছি। তারপরে দুপুরবেলা একটু পাবদা মাছ হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল করব, শাক ভাজি করবো, আর হচ্ছে ডাঁটা চচ্চড়ি করব। প্রথমে মাছটা আগে বসিয়ে দেই। পাবদা মাছ ভাজার সময় কার কার সব থেকে বেশি বিরক্ত লাগে বলুন তো? আমার খুব বিরক্ত লাগে, মাছটা খুব ফুটে আসে আর ভাজতে না খুব কষ্ট হয়। যাই হোক, কি আর করার, এদিকে ভাজতে হবে, খেতেই হবে, না খাওয়ার কোনো উপায় নাই। তারপরে এই যে পাবদা মাছটা ভাজি বসিয়ে দিই, ওইদিকে আমি হচ্ছে শাকটাকে সিদ্ধ করে নিলাম। আমি লাল শাকটাকে সিদ্ধ করে নেই, নেওয়ার পরে হচ্ছে রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভেজে নিয়ে একটা বাগার করি। এতে কিন্তু শাকের ফ্লেভারটা খুব ভালো হয়, আর আমার কাছে ভালোই লাগে। ডাঁটাটা আমি সরিষা বাটা দিয়ে করে নেব। ডাঁটাটা কিন্তু সরিষা বাটা দিয়ে রান্না করলে ভালোই লাগে। ওইদিকে আমার বোন হচ্ছে মাছটা ভাজি করতেছিল, তারপর আলুটা ভাজি করে নেব। আর এদিকে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়ে কাঁচামরিচ শুকনো মরিচ রসুন দিলাম, একটু হলুদ দিলাম। অনেকে দেখি শাকের মধ্যে হলুদ খায় না, আমি ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাসায় কিন্তু হলুদ খায় শাকের মধ্যে, তাই আমি দেই, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। যাই হোক, যে অঞ্চলে যেরকম খাবার। তারপরে হচ্ছে একটু ডাঁটা চচ্চড়ি করব, সেটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আমি ডাঁটার মধ্যে কোনো পেঁয়াজ টেয়াজ কিছুই দেইনি, শুধু পাঁচফোড়ন দিলাম, তারপর সরিষা বাটা জিরা বাটা দিয়ে এভাবেই রান্না করে নেব। প্রথমে আমি যে কথাটা বলেছিলাম, একটা ভুল মানুষ একটা ভুল সিদ্ধান্ত একটা মানুষের জীবনটাকে কিন্তু ধূলিসাৎ করে দিতে পারে। মানুষ তারপরও সেই ভুলের দিকেই পা বাড়ায়। কেন বলুন তো? একটা কথা আছে না, একটা ভুল মানুষের জীবনসঙ্গী হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, বন্ধু হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। আপনার জীবনে যদি আপনি একটা ভুল মানুষকে বেছে নেন, তাহলে হয়তো বা আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন সেই ভুল মানুষটা আপনার জন্য কতটা বিপজ্জনক। একটা ভুল মানুষ সত্যিই অনেক ভয়ঙ্কর। একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার জীবনটা অন্যরকম একটা গতি দিকে পরিবর্তন হতে পারে। সেজন্য আসলে জীবনে কোনো কিছু সিদ্ধান্ত বেছে নেওয়ার আগে, জীবনে কোনো মানুষ বেছে নেওয়ার আগে অবশ্যই 10 বার যাচাই করে নেওয়াটা সবথেকে বেশি ভালো। যাই হোক, এদিকে ডাঁটাটা হচ্ছে একটু কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর পাবদা মাছটা আমি এই যে পাঁচফোড়ন দেবো, পেঁয়াজ রসুন কিচ্ছু দিব না। এখন অনেকে ভাবতে পারেন বাসায় মনে হয় পেঁয়াজ রসুন নাই, আসলে আছে, তাই আমার বোন বললো আলু দিয়ে পাবদা মাছ পেঁয়াজ ছাড়া রান্না করলে ভালো লাগে। তারপরে যে মশলাটা দিয়ে দিলাম, এবার মশলাটা কষিয়ে নেব, আলুটা দিয়ে দেবো। আলুটা একটা কষিয়ে নিয়ে তারপরে জিরা বাটা দিয়ে দেবো। দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর পাবদা মাছগুলো ছেড়ে দিয়ে হয়ে গেল পাতলা একটা ঝোল, যেটা খেতে খুব ভালো লাগে। একটা গরমের দিনে কিন্তু এরকম খাবার খেতে খুব ভালো লাগে, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে। এখন কিন্তু এরকম পাতলা পাতলা ঝোল খেতে সবথেকে বেশি ভালো লাগে। এদিকে আলুটা কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। আর ওইদিকে আমার ডাঁটা চচ্চড়িটা প্রায় অনেকটাই হয়ে গেছে। ডাঁটা চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। সবথেকে ভালো হয়েছিল শাক ভাজি খেতে সবাই খুব পছন্দ করে। এদিকে মাছগুলো দিয়ে দিলাম, আর একটু জাল করলেই নামিয়ে নেব। আর এভাবেই পাবদা মাছের ঝোলটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলো ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে। তারপরে তো দুপুরবেলা খাবার খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।